সুপ্রিয় দর্শক, আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা বলবো। আমি যেহেতু বিজনেস করি প্রথম জীবন থেকেই, আমার বিজনেসের এক্সপিরিয়েন্স অলমোস্ট 25 বছরের মতো। তো আমি আমার ফ্রেন্ড সার্কেল বা অনেকের সাথে কথা বলে দেখেছি, তার মধ্যে অনেক আছেন যারা আসলে বিজনেস করতে চান, কিন্তু উদ্যোগ নেওয়ার সাহস হয় না এদের। তো এইটা হচ্ছে, আমি মনে করি যে বিজনেসের 50 বা 60% আসলে উদ্যোগ। আপনার কাছে কত টাকা আছে এইটা মেইন ফ্যাক্টর না। টাকা হয়তো লাগবে বিজনেস টু বিজনেস ভেদে, কিন্তু টাকাটাই কিন্তু বিজনেসের মেইন সমস্যা না। আপনি কতটা উদ্যোগ নিতে পারেন, রিস্ক নিতে পারেন বা রিস্ক নেওয়ার জন্য চিন্তা করতে পারেন, সেইটাই হচ্ছে মেইন বিজনেসে। আমি আমার ক্ষেত্রে তাই দেখেছি। আমি তেমন কোনো টাকা পয়সা নিয়ে আসি না এখানে। যখন আমি বাংলাদেশ থেকে সুইডেনে আসি, পড়তে আসি, তা আমি তেমন কোনো টাকা পয়সা আমার মূলধন ছিল না। বাট আমার অ্যাম্বিশন ছিল যে আমাকে বিজনেসই করতে হবে, আর কিছু করবো না। তারপর আস্তে আস্তে আমি কিছুদিন কাজ করি, তারপরে আমি খুঁজতে থাকি যে আমি কী করতে পারি। তারপরে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করি। তো এইভাবে আমার ব্যবসা চলতে থাকে। তারপর আমরা একটা, দুইটা, তিনটা, অনেকগুলি কোম্পানি আমি এখানে রান করি। তো আমার আজকের মেইন বিষয় হচ্ছে, যদি আপনি আসলে কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে, স্বেচ্ছায়। এবং আপনার মনে যে ইচ্ছাটা আছে সেটা শুধু চিন্তার মধ্যে না রেখে ওটা বাস্তবে কিভাবে করা যায়, ওটার প্র্যাকটিক্যালটা কিভাবে করা যায়। আপনি সাহায্য নিতে পারেন, যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছে এমন লোকের সাথে কথা বলতে পারেন, আমার সাথে পরামর্শ করতে পারেন, আমি আপনাকে বিজনেসের ব্যাপারে হেল্প করতে পারি। তা সবসময় মনে রাখবেন যে আপনার মেইন হচ্ছে উদ্যোগ। আপনার মনের মাঝে যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে বা আপনার মাথায় আছে যে আমি এটা করলে মনে হয় ভালো করতে পারবো, এমন যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আর দেরি করবেন না। পয়সা যত কমই হোক বা বেশি হোক, আপনার কাছে যা আছে তাই দিয়ে স্বল্প আকারে ছোট স্কেলে শুরু করুন, এবং সেটাই আপনি পরবর্তীতে বড় স্কেলে করতে পারবেন। ভয় পেয়ে কখনো আপনি বিজনেসে নামতে পারবেন না। সো আপনার মেইন সমস্যা সেটা হচ্ছে আপনার উদ্যোগ। আপনি উদ্যোগ নিতে পারলে বাকি সমস্যা আশেপাশে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য একদিন।